একজন দেশের একটা প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে থ্রেট দিচ্ছেন উনি যে খেসারত দিতে হবে। যুক্তরাষ্ট্রকে কি খেসারত দিতে হবে? মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি তারা একদিনের ভিতরেই তারা উল্টে পাল্টে। প্রধানমন্ত্রী একটা কথা বলেছে যে যুক্তরাষ্ট্র সবসময় আমার পিছনে লেগে আছে এবং তিনি বলেছেন এর জন্য যুক্তরাষ্ট্রকে খেসারত দিতে হবে। দর্শক, যুক্তরাষ্ট্রকে খেসারত দিতে হবে এমন কথা বলেছেন প্রধানমন্ত্রী। যে কথাগুলো রাশিয়া চীন বলে যে খেসারত দিতে হবে, কারণ তাদের অনেক ক্ষমতা, অনেক শক্তি, অনেক কিছু আছে যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার মতো। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আসলে কী আছে যার কারণে তিনি আমেরিকাকে খেসারত দিতে বাধ্য করবেন? তো এই বিষয়টি নিয়ে গুরুত্ব আলোচনা করেছেন রহমান মাসুম ভাই। তার আলোচনা আসলে বুঝতে পারবেন যে আমেরিকার প্রতি প্রধানমন্ত্রী এতটা ক্ষিপ্ত কেন। আসসালামু আলাইকুম। Hope you guys doing great. I'm not. The reason why, because আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর থ্রেট খেয়ে আমেরিকান সরকার দৌড়াচ্ছে, মেক্সিকো বর্ডার দিয়ে আমরা সাথে সাথে দৌড়াচ্ছি। মানে এমন থ্রেট আমেরিকান গভর্নমেন্টকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন যে থ্রেটের কারণে উনি বর্তমানে বিধ্বস্ত আমেরিকান অর্থনীতি, বিধ্বস্ত আমেরিকান প্রশাসন, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট এবং স্বৈরাচারী ভোটচোর প্রধানমন্ত্রী মিথ্যাবাদী এট দ্য সেম টাইম। ওনার থ্রেটকে বর্তমানে যুক্তরাষ্ট্র আতঙ্কিত, সবাই মোটামুটি দিক বিদিক দৌড়াচ্ছে। সাথে এখানে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন যুক্তরাষ্ট্রভিত্তিক তারাও দৌড়াচ্ছেন। এটা হচ্ছে বাস্তবতা, কিন্তু আসলে এটা ইটস নট এ জোক। সো লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। প্রথমেই বলি, ইট ইজ দিস লাইভ বেইং, আমি একটু প্রফেশনালি বলি, ব্রডকাস্টেড on channel US Bangla. That's my only YouTube channel. So why I come every day? Because I want to be consistent with my programs. Why? Because at least আপনাদেরকে এটাই ধারণা দেওয়া যে জ্যাকব মিল্টনে সাকিবের ঝগড়া হচ্ছে কোনো এই সময়। আচ্ছা, তো যেন আপনারা অন্তত প্রতিদিন আমি চেষ্টা করবো একটা আপডেট দেওয়া, প্রতিদিন 10 মিনিটের জন্য হলেও, ব্যস্ততার মধ্যেও সময় এদিক সেদিক হতে পারে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু বি অন লাইভ এভরি ডে at least for 10 to 20 minutes, 30 minutes. I mean, whenever I can manage the time. আজকের সাবজেক্ট, এবং ইটস এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে থ্রেট দিয়েছেন, বলেছেন যে যুক্তরাষ্ট্র সারাক্ষণ উনার পিছনে লেগে আছে এবং উনি বলছেন যে যুক্তরাষ্ট্রকে খেসারত দিতে হবে তার পিছনে লাগার কারণে। এটা কারণ উনি পাল্টা থ্রেট দিয়েছেন যুক্তরাষ্ট্রকে। খেসারত কী ধরনের খেসারত? যুক্তরাষ্ট্রকে খেসারত দিতে হবে। এটা আমি দেখেছি, আমরা মাঝে মাঝে পুতিন বলে, আপনাদের ভ্লাদিমির পুতিন বলেছেন খেসারত দিতে হবে, এটার একটা পাল্টা প্রতিক্রিয়া, রাজনৈতিক বক্তব্য। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যিনি যুক্তরাষ্ট্রের জন্য একটা ব্যাঙনা, বাংলাদেশের মতো রাষ্ট্র, ব্যাং বা ব্যাঙের তুলনাতেও, টিকটিকির তুলনাও যুক্তরাষ্ট্র করার কথা না। আমি কিন্তু এই জন্য দেশকে ছোটো করে বলছি না, দিস ইজ দ্য রিয়েলিটি। তারা যদি দেখে, সত্য কথা বলতে গেলে, এবং 51 বছরে স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্য বিগেস্ট ডেভেলপমেন্ট পার্টনার, দে ডোন্ট টেক এনিথিং ফ্রম আউট অফ বাংলাদেশ। বাংলাদেশ রিলাইজ অন ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টস হেল্প, এইড অ্যান্ড অলসো ট্রেডস। এবং আমাদের দেশের এই প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে খেসারত দিতে হবে দুটো কারণে উনি বলতে পারেন হয়তোবা। নাম্বার 1, উনি যুক্তরাষ্ট্রকে থ্রেট দিচ্ছেন, আমি আবার বলছি। এবং গতকালকে দেখেন একটা লাইভ করেছিলাম, সে লাইভে কি বলেছিলাম যে তারা বলছিল তলে তলে আপস হয়ে গেছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। অ্যান্ড আবারও সেটা প্রমাণ করলো শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি প্রমাণ করেছেন যে না, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নত হয়নি, বরং এটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে তাদের যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান সম্পর্কটা। কারণ কি, একজন বাংলাদেশের মতো একজন দেশের একটা প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে থ্রেট দিচ্ছেন উনি যে খেসারত দিতে হবে। যুক্তরাষ্ট্রকে কি খেসারত দিতে হবে? মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি তারা একদিনের ভিতরেই তারা উল্টে পাল্টে সবকিছু ফেলে দেয়, এটা একটা গুরুত্বপূর্ণ খবর। এবং এই থ্রেট খেয়েই যুক্তরাষ্ট্র পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। প্রতিক্রিয়াটা কি? নট ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ডাইরেক্টলি, বাট অলসো আপনার রাইট টু ফ্রিডম, আপনার উইলিয়াম বি মাইলাম, তারা লিখেছে স্টেটমেন্ট অন বাংলাদেশের জানুয়ারি 7 ইলেকশন। তারা ডিসেম্বর 29, ইয়েস্টারডে, তারা বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। ভেরি সিগনিফিক্যান্ট লেটার। না, এই লেটারটা এমন না যে ফর এক্সাম্পল ইট উড বি গ্রান্টেড ফর এভার অ্যান্ড সামথিং লাইক দ্যাট, বাট আমি যদি মনে করি যে এই সময়ে এই চিঠিগুলো এখন আসা,
ইট ইজ অফকোর্স সিগনিফিক্যান্ট। এটা একটা ইনস্টিটিউশন এবং তারা এইভাবেই কাজ করে থাকেন, মানে যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের সরকার। গতকালকেও আমি এই বিষয়গুলো আলোচনা করেছি আপনাদের সাথে। সুতরাং এই বিষয়গুলো আসছে এবং এগুলা নিশ্চয়ই স্টেট ডিপার্টমেন্টে ডাইরেক্টলি দেখেছে। উইলিয়াম বি মাইলাম ওনার মতো ব্যক্তি, ওনারা নিশ্চয়ই এটা পাঠিয়ে দেবেন এবং সেখানে নিশ্চয়ই তারা দেখতেছেন যে হোয়াট ইজ হ্যাপেনিং ওভার দেয়ার। সো pressure coming from all over, from across the board, against this government, brutal government or authoritarian government. এবং overall, ladies and gentlemen, the relationship with the United States with the present government, right, is very dire. আমি যদি বলি যে এক কথায় খুবই খারাপ পজিশন আছে বর্তমান রিলেশনশিপ এই গভর্নমেন্টের সাথে। এবং তারা যতই বলুক না কেন, সম্পর্কটা যে কতটা ভয়ঙ্কর আকার এবং ভয়াবহ আকার ধারণ করেছে সেটা সুস্পষ্ট প্রমাণ হয় প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রকে দেওয়া নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের মতো একটা দেশের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মতো দেশকে, তাদের অপরাধ কি? তাদের অপরাধ হলো তারা এটা বলেছেন যে বাংলাদেশের 85% মানুষ যেটা বলেছেন, তারা দে ইকোড উইথ আস দ্যাট উই নিড, Bangladeshi people, Bangladesh needs a free, fair and credible election, ladies and gentlemen. That's they ask for. এজন্য উনি যুক্তরাষ্ট্র সারাক্ষণ তার পিছনে লেগে আছে। এটা তার একটা জিনিস প্রমাণ হয় যে এই যে মার্কেটে গুজব তারা প্রতিদিন ছড়ায় যে সবকিছু ম্যানেজ করে ফেলেছেন, আন্ডার কন্ট্রোল, এভরিথিং ডান। এমন সেদিন দেখলাম আরেকটা ব্যাংক ইঁদুর সোশ্যাল মিডিয়ার তাদেরই পয়সার, তার নাম হচ্ছে বৃষ্টি নাকি, আমি বাংলাতে বললাম, ওই সে বলছে যে আপনার পিটার হাস নাকি চলে গেছে বাংলাদেশ থেকে, উনি নাকি পালিয়ে গেছে, ওনাকে তুলে নেওয়া হয়েছে। এই যে সিআরআই নামক একটা প্রতিষ্ঠান আছে যে গুজবের ফ্যাক্টরি, যারা মানুষকে ডিফেম করে, যারা মানুষের চরিত্র হনন বা ক্যারেক্টার অ্যাসাসিনেশনের অ্যাটেম্পটস বা এফোর্টে 24/7 তারা এঙ্গেজ রাখে নিজেদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় পোশাক। এবং এটা হচ্ছে আপনার এই যে নাহিদ নাকি একটা, তার ভাই মাসুম ভাই হাসিনা 7 তারিখে নির্বাচন করবে না এবং করবে না। Look, I think she would do this, just conduct the election. Election will go as usual, planned. But it doesn't make any difference, ladies and gentlemen. A nirbachon already rejected by almost across the board, rejected by the United Nations, rejected by the EU, rejected by Australia, rejected by Canada, rejected by the United Kingdom, this way, that way, because it's a Hindu Prime Minister of the United Kingdom. So Modi's, influence over Rishi Sunak is there, right there. Okay, but among United States government, they're not going to accept this election, by the way. If they do it as a death of the United States, in that region, এটা আমরা বলতে হবে। সুতরাং আফটার ইলেকশন, আপনার জানুয়ারি 7 এই দামি নির্বাচন, ভোট ডাকাতের নির্বাচন, আপনার স্বৈরতান্ত্রিক নির্বাচন, বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা লুটপাটের এই নির্বাচনটা নিশ্চয়ই আমরা দেখবো যে পরবর্তী পদক্ষেপ ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট বা যারা আছেন তারা আসলে কি পদক্ষেপ নেন বর্তমানে। তো আমি এতটুকু আপনাদেরকে অল অফ করে বলতে পারি, এই ফারদিন চার অনুষ্ঠান, ফারদিনকে আমি একটা বই দেখাইয়া গরুর মগজ বিরান দিয়ে ভাত খাওয়াই তার আমি ওই রুমে রাখছি। এখন বলছি যে তুমি এখানে আসলে একটা ছিল, কিন্তু এখানে একবার দরজাতে আইসা আমি শুরু করার আগে একটা ধাক্কা দিয়ে চলে গেছে, মানে একটা বলছি যে এখন তার মার কাছে আছে, মানিয়ে গেছে বাই দ্য ওয়ে। তো বিষয়টা হলো এই জায়গাতে যে আপনি আপনার যে ইলেকশন 7 তারিখের ইলেকশন হবে, যুক্তরাষ্ট্র 7 তারিখের ইলেকশন পর অবশ্যই সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, এটা আপনারা নিশ্চিত থাকেন কোনো অবস্থাতেই। এবং যুক্তরাষ্ট্র যদি এখান থেকে সরে যায়, সত্য কথা বলতে গেলে তারা কোনোদিন বাংলাদেশের গণতন্ত্র বা রাজনীতি নিয়ে কোনো ধরনের কথাই বলতে পারবে না ভবিষ্যতে। দে নো দ্যাট ভেরি ওয়েল। এবং আমি আবার বলি, বর্তমানে বাংলাদেশের মানুষ যে যুক্তরাষ্ট্রের প্রতি কতটা সন্তুষ্ট তার একটা সুস্পষ্ট উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি। ধরেন এই যে হামাস ইসরায়েল যুদ্ধ, বাংলাদেশের চরমোনাই থেকে শুরু করে একটা ইসলামিক রাজনৈতিক দল যুক্তরাষ্ট্রকে অ্যাটাক করে কথা বলে না, নাহলে অন্যান্য সময় এটা ভয়াবহ অবস্থা চলছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের বিকজ ইসরায়েল গট দ্য সাপোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, রাইট? বাট দিস টাইম, অর্থাৎ এই মুহূর্তে পিটার হাসের দক্ষতা, পিটার হাসের এই যে তাদের রিলেশনশিপ উইথ দ্য পিপল অফ বাংলাদেশ, এই কারণে এটা সাকসেসফুল। এবং ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট and the administration, they know it very well how Peter Haas, to be honest, the people of he's placed himself in the mindset of the people of Bangladesh and in the heart of people of Bangladesh. So it's a significant move. এবং উনি খুব ভালো করে জানেন যে this time the United States government, if they fail
to achieve the goal to restore democracy in Bangladesh, the death of democracy, and at the same time death of United States influence over Bangladesh and in that region forever. But আমি আবারও বলছি, এবং গতকালকে একজন মন্ত্রী বলছে না যে আপনার এই আমরা কি করব, আমরা স্যাংশন, যে কোন ধরনের স্যাংশন মোকাবেলায় প্রস্তাব, ইট ইজ এ লাই। এটা আরো একটা প্রপাগান্ডা, যেটা বলছিল যে যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন হয়েছে। এই প্রপাগান্ডাটা কেন বলে? এটা তারা মনে করে তাদের ভুল রাজনীতি, শেখ হাসিনার ভুলের রাজনীতিটা কতটুকু আছে সেটা আপনারা দেখেন। সে তো ভুল রাজনীতি করেছে এই 15 বছর বাংলাদেশে, যে কারণে আগামী 50 বছরে আওয়ামী লীগ গতানুগতিক ভোটের রাজনীতি বা ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় কোনোদিন আসতে পারবে না, কোনোদিন আসতে পারবে না। It's over for them. They know that I mean, honestly speaking, they felt threatened by that, right? That's why they want to go for a free, fair and credible election. And they wouldn't for next. এবং পরবর্তী, আমি আবারও বলছি, take a note, ladies and gentlemen. যারা পরবর্তী আসতেছেন বাংলাদেশে এই সরকার যাওয়ার পরে, তারা যদি ন্যূনতম আইনের শাসন এবং কিছু ক্ষেত্রে আমাদের রেকমেন্ডেশনস নিয়ে এগুলার উন্নতি করতে পারেন, Awami League will be a forgotten name in Bangladesh. I can tell you today. And I can do it. I can do it. I can do it. If I have got an opportunity, and if I, for example, I mean, it's not like extraordinary or ambitious, statements. It is like I'm actually udaharon dichi. If I get the charge of Bangladesh, Awami League will be forgotten name in our politics forever, and trust me, forever, for many decades to come. This is what they did, because we know, আমি বললাম না যে প্রবাসীদের ক্ষেত্রে কিছু রিফর্মস, তাদের পাসপোর্ট পাওয়া, বিদেশে তাদের সার্ভিস দেওয়া, এবং কয়েকটা জিনিস, 5 থেকে 7টা জিনিস প্রবাসীদেরকে, আপনি যদি এত প্রবাসী যারা দেশটাকে চালায়, রাইট, প্রবাসীদের এই সমস্যাগুলোর সমাধান আপনি করে দিবেন, সারাদিন প্রবাসীরা আপনার নামে আপনার তসবি পড়বে। তারপরে বাংলাদেশের পুলিশ, বিচার বিভাগ, ইলেকশন কমিশন, অ্যান্টি কারাপশন ব্যুরো, এই 4টা প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষের জন্য কোন ধরনের ইনফ্লুয়েন্স তারা দিয়ে দিতে পারেন। আওয়ামী লীগের নাম the name of আওয়ামী লীগ will be forgotten। যত যুক্তি আপনি দেখান না কেন, না আওয়ামী লীগ ফর এক্সাম্পল 1952 সালে 69 সালে এদের এই আছে সেই আছে ভূমিকা আছে, it's not gonna work anymore. It is not working. If so, তারা এখন কিন্তু তাহলে নির্বাচন করার সাহস পেত। তারা এটা তো মানুষ তো ভুলে গেছে এই কথাগুলা, এই জন্য তারা নির্বাচন করার সাহস পায় না। নেক্সট গভর্নমেন্টের উপরে নির্ভর করবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে সার্ভাইভ করবে কিনা, বা করলে কিভাবে করবে। এবং আমি অল অফ করে বলতে পারি আপনাদেরকে, নেক্সট গভর্নমেন্ট যারাই আসেন, সত্যিকার অর্থে যদি কয়েকটা ক্ষেত্রে পরিবর্তন আনতে পারেন, ন্যূনতম চেঞ্জেস লাইক রিফর্মস, Awami League will be a forgotten name in our politics, and the name will be placed in history in a different way. I can tell you that today, because the brutality they're carried out by this government over the people of Bangladesh and the pro-democrats, ladies and gentlemen, it's just unacceptable. How many people already died in police custody? You see that? This is exactly what happening in Palestine by the Israeli force, and that's taking place in Bangladesh too, right? And আমরা বসে আছি, আমরা তো আমাদের জায়গা থেকে আমরা যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করতেছি, আমাদের একটা লিমিটেশনস আছে। আমরা এখন বাংলাদেশে, তাও যদি আমরা মনে করতাম যে জুডিশিয়ারি আছে, সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে যেতাম। আই পুট মাই নেম, যারা কিছুদিন আগে যে স্বেচ্ছায় বাংলাদেশে যারা যাচ্ছেন, আমেরিকান যারা আছেন, সিটিজেন্স, রাইট, একটা সেভ বাংলাদেশ একটা মুভমেন্ট চালু করেছেন ভার্জিনিয়া থেকে। সেদিন আমি ছিলাম, মুশফিক ফজল আনসারি ভাই সহ আমাদের মিটিংটা করেছে, সেখানে আমি আমার নাম দিয়েছি, কিন্তু আই পুট মাই নেম টু গো ব্যাক টু বাংলাদেশ। স্বেচ্ছায় কারাবরণের আমি আমার নাম দিয়েছি কাউকে, আমি কিন্তু এটা একটু গোপনে বলতে হবে, এখানে সমস্যা আছে, রাইট, কিন্তু আমি আমার নাম দিয়েছি। আই ক্যান গো, ট্রাস্ট মি, যে আমরা বাংলাদেশের জন্য, সো উই আর রেডি টু ডু দ্যাট টু অ্যাজ ওয়েল। আই পুট মাই নেম, সবার আগে আমি আমার নাম দিয়েছি ওই জায়গাতে। It's only for applicable for American citizen যারা আছেন তাদের জন্য, কারণ এটা স্টেট ডিপার্টমেন্টে there is a process going on, so the State Department will oversee this matter because American citizen, so something like that. So above all, আমি এতটুকু বলতে পারি যে সরকার যত চেষ্টা করুক না কেন, সরকারের হাতে কি কি নাই দেখেন। সরকারের হাতে রিজার্ভ নাই, সরকারের হাতে পয়সা নাই, সরকারের হাতে আপনার মানুষের সমর্থন নাই, সরকারের হাতে ইন্টারন্যাশনাল কমিউনিটি নাই, যুক্তরাষ্ট্র নাই। একটা দেশ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেটা ফ্রান্স। France is a very evil country right now. This government, the very anti-Muslims, বর্তমান যে আপনার ওই যে এই কি নাম তার, এই যে আপনার ম্যাক্রনের, তারা কিন্তু ভিতরে কিন্তু চেষ্টা করতেছে এই সরকারের পক্ষে কাজ করে যাচ্ছে। এটা কিন্তু আমি কনফার্ম জানি বলেই কিন্তু আমি বলতেছি এই কথাগুলা। এটা why? Because তারা মনে করে শেখ হাসিনা anti-Muslims and anti-Islamic, right? That's why they're trying to help her.
এটা বাস্তবতা, কিন্তু এটা আপনাদেরকে আমরা অনেকবার বলেছি লেডিস এন্ড জেন্টলম্যান। সো অ্যাবাভ অল আমার কাছে উনি প্রধানমন্ত্রী বলেছেন, উনি থ্রেট দিচ্ছেন যুক্তরাষ্ট্রকে খেসারত দিতে হবে। যুক্তরাষ্ট্র আপনাকে গোনার কোনো প্রয়োজনে নাই প্রধানমন্ত্রী। আমি এই দেশের নাগরিক, আমি এই দেশে থাকি। দ্য ক্যাপাবিলিটি অফ দ্য ইউনাইটেড স্টেটস আই নো ভেরি ওয়েল। আপনাকে তারা কাউন্ট করতে হবে কেন? বিকজ অফ ইউর বিকজ একটা রিলেশনশিপ আছে এখানে। আর না হলে যুক্তরাষ্ট্র আপনার কাছ থেকে কিছু নেওয়ার ক্ষমতা, এবং দ্যার ইজ এ প্রসেস, প্রজেক্ট গোয়িং অন, রাইট? বিভিন্ন জিউস কোম্পানিগুলা মুসলিম দেশ থেকে অনেক সময় আবার বিভিন্ন ধরনের পণ্য কিন্তু আমদানি কমাই ফেলতে পারে। এটা একটা কারণ আছে, এটা আমি এর ডিটেলস আমি যাবো না এখন এই বিষয়টা নিয়ে। তবে অ্যান্ড দেন বাংলাদেশের ক্ষেত্রে তারা যদি চায়, আমি আবারও বলছি, দে হ্যাভ দ্য টুলস। বারবার আমি বলছি তারা জানে, এবং আমি জানি যে দেশগুলোতে যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে একটা দেশ ঘুরে দাঁড়াতে পারে নাই। এত বড় বড় কথা বলছিল মিয়ানমার ইজ অ্যাবাউট টু বি কলাপসড। মিয়ানমার আমাদের নেক্সট ডোর ইজ অ্যাবাউট টু বি কলাপসড। ক্যান ইউ বিলিভ দ্যাট? সামরিক শাসন থাকার পরেও সামরিক শাসকের ছবি নিয়ে মিয়ানমারের নাগরিকরা বলছে, একে দেখেছেন, একে দৌড়িয়ে দিন। এবং existing right now, think about that, the deplorable situation of this সামরিক জান্তা, right, over there. So একটা জায়গাতে হলো, এবং যুক্তরাষ্ট্র এখানে কাজ করেছে, তারা তো বার্মা অ্যাক্ট যে একটা নিয়েছে, ইটস ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড ভেরি ডিট্রিমেন্টাল ফর দিস গভর্নমেন্ট, the Myanmar government, right? And it's working in Venezuela, it's working in Cuba, it's working in Syria, it's working in Iran. ইরান এখন সবচেয়ে প্রসপারাস কান্ট্রি থাকতো যদি যুক্তরাষ্ট্রের স্যাংশন না থাকতো তার উপরে। বিশ্বাস করেন, ইরানিয়ান ইটস এ ভেরি ট্যালেন্টেড একটা নেশন, বাট বিকজ অফ দ্য স্যাংশন তারা কোনো মতে খেয়ে পড়ে বেঁচে আছে। বিকজ তাদের তেল আছে, তেল তারা বিক্রি করে গোপনে রাশিয়ার কাছে এবং চীনের কাছে, এবং কোনো কোনো ক্ষেত্রে ভারত এগুলো কিনে থাকে। এজ এ রিজাল্ট চীন এখনও দাঁড়িয়ে আছে। চীন যদি ফ্রি মার্কেটে অ্যাক্সেস পায়, Iran would be over there. Trust me. Iranian people are so talented. They're very, very talented, but because of the sanction, এখান থেকে কোনোভাবে তারা বেরিয়ে আসা উচিত। ইরান এখন টপ লেভেলে থাকতে পারবে যদি ইরান স্যাংশন থেকে বেরিয়ে আসতে পারে, because sanction is a problem. They cannot conduct any trades or any transaction with any companies around the world who has a business with the United States because of the sanction. So it's very detrimental, right? তো কি বলছেন ভাই, আমরা প্রবাসে আছি। ভাই কি বলছেন দেখি তো ভাই, আমরা প্রবাসে আছি, আমরা কি করতে পারি? আমরা যে দেশে আছি সেই দেশে আমাদের প্রধানমন্ত্রীর নাম শুনলেই আমাদেরকে লজ্জা দেয়। এখন আমি জানি না আপনি কোন দেশে আছেন, তবে প্রধানমন্ত্রীর নামটা অফকোর্স লজ্জাজনক। আমি আবার দুজন ব্যক্তি পৃথিবীতে, দুজন হেড অফ স্টেট, যার কথা ইন্টারন্যাশনাল কমিউনিটি প্লাস তার দেশের জনগণ বিশ্বাস করে না। নাম্বার 1, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, এন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুজনেই 10টা কথা বললে 8টাই মিথ্যা। I'm sorry to say that. That's the reality. এবং তাদের নিজেদের লোকরা তাদের ভিতরে বিহাইন্ড দ্য সিন বলে ইটস আ লাই, এন্ড দ্যাটস হোয়াট ইট ইজ, রাইট? সো আমি এতটুকু বলতে চাই আপনাদেরকে যে যুক্তরাষ্ট্র এখন কথা হলো কি, United States government, how do they treat this government, Bangladesh government? This is something to watch, because তারা বিশ্বাস করেন সারাদিন মানুষ যুক্তরাষ্ট্রকে সমালোচনা করে 24 hours around the world. They don't care about that. This is how it is. তারা মনে করে because it's a first amendment, second amendment, right? But the problem is যুক্তরাষ্ট্র যদি মনে করে না, this government, we should not accept it anymore. The departure of Sheikh Hasina will be like within a matter of time, within 24 hours. I can tell you that today. It's not a big deal. এবং বাংলাদেশের 10% sanction মোকাবেলা করার ক্ষমতা শেখ হাসিনা, কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 14 বংশ যদি খবর থেকে উঠে আসে, it's not possible. We don't have this capability. We don't. Where are you going to sell these products? Where? 80% of your exports going to where? EU and the United States. And who's going to do that? Do you think that India would try to cover it up? No. They're waiting for us. United States government will put a sanction and they will take this advantage, and তাদের এই যে বর্তমানে একদম অধপতিত গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার, so that they can shine it, that industry can be thrived because of the absence of Bangladesh, ladies and gentlemen. That's how it is, right? এবং আমি সেদিন দেখিয়েছি আপনাদের আমার লাইভে যে হিন্দুস্তান টাইমস অফ ইন্ডিয়া যে ভারতের গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা কিভাবে কলাপস করেছে বর্তমানে। আমি দেখিয়েছি সেটা আপনাদেরকে লিঙ্ক দিয়ে, সেখানে আমি এখনো চাইলে দেখাতে পারি।
তারা চাচ্ছে ভারত কোনোভাবে, এবং আমি একটা ভিডিও সেটা দিয়েছিলাম যে ভিডিওতে কিভাবে বলছে যে বাংলাদেশ অপেক্ষায়, ভারত অপেক্ষারত কখন বাংলাদেশের উপরে যুক্তরাষ্ট্র স্যাংশন দিবে, আর এই বেনিফিটটা তারা নেবে নিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রিটাকে তারা শিফট করবে ইন ইন্ডিয়া। দ্যাটস দ্য প্ল্যান রাইট নাও। অ্যান্ড অলসো আমি আপনাদেরকে বলি, তারপরে হলো চীন, চায়না। ওয়েল, কোন অবস্থাতে চীন চাইবে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে কোনোভাবে স্যাংশন দিক। ওয়াই? বিকজ ইটস এ প্রবলেম ফর দেম। বিকজ কারণ বাংলাদেশের অর্থনৈতিক যে উন্নতি হয়েছে যেভাবেই হোক, সেটার মূল বেনিফিশিয়ারি হচ্ছে টু কান্ট্রিজ অন দিস প্ল্যানেট। নাম্বার ওয়ান China, second is India. So, you know what I mean? But India's problem is another one, territorial integrity এবং বাজারটাকে কন্ট্রোল করে রাখা। আমি বললাম না যে ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ থেকে যে বেনিফিটস পায়, তার চেয়ে বেশি বেনিফিট পায় ভারত এজ এ কান্ট্রি ফ্রম বাংলাদেশ financially. Easy and simple answer. Because almost everything under their control in our country, right? So this is the problem. So above all, আমি এতটুকু মনে করি যে যুক্তরাষ্ট্র যদি চায়, it's a matter of 24 hours, ladies and gentlemen. I'm telling you today, once again, they have the tools. এবং এটাকে আমি একজন অর্থনীতির ছাত্র as well, আমি কোনোভাবেই মনে করি না বাংলাদেশের যুক্তরাষ্ট্রের স্যাংশন খেলে এটাকে ম্যানেজ করা কোনো ক্ষমতা বা কোনো সুযোগ পৃথিবীতে কোথাও আছে। চায়না কি করতে পারে? বড়দের একটা লোন দিতে পারে কতদিনের জন্য। যদি তাই হতো, আমি আজকে একটা উদাহরণ দিই আপনাদেরকে। চায়নার সবচেয়ে বেস্ট এলাইকে ইজ বার্মা, মিয়ানমার। Myanmar is going to be collapsed. China কি মিয়ানমারকে রক্ষা করতে পেরেছে? Non-Muslim country and Buddhist country. Whereas China is a Buddhist country too, right? Can you imagine that? তারা মিয়ানমারকে তারা রক্ষা করতে পারে না, চায়না করতে পেরেছে। যদি করতেই পারতো, তাহলে আজকে এত দারিদ্রতা, এত ভয়ঙ্কর অবস্থা কেন মিয়ানমারের? আমি কথা বলে বলছি, যদি রক্ষা করতেই পারতো চীন, তাহলে কিউবা আজকে কলাপস কেন? কমিউনিস্ট কান্ট্রি কিউবা, রাইট? কেন ভেনিজুয়েলা আজকে মানুষ রুটির জন্য শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে, whereas Venezuela supposed to be the richest country on this planet because they have the natural resources because of the sanction, ladies and gentlemen. So আমি আপনার উদাহরণ দিলাম যে চায়না এবং ফিনান্সিয়ালি চায়না ছাড়া কেউ হেল্প করতে পারবে না। Russia is in trouble right now. India cannot do that same thing, but India is waiting to take the benefit out of it, right? তারা চায় বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি ডিস্টেবিলাইজ করে, তারা যেন নিয়ে নিতে পারে এটা, এবং তারা they're waiting because India, they do not love us, they do not like us, they hate Bangladeshi people. Why they have the relationship? It's not a relationship, it's just a one-sided relationship to control Bangladesh, ladies and gentlemen. That's how it is, okay? So above all, এতটুকু বলি আমি, যদি যুক্তরাষ্ট্র মনে করে, আমি আবার বলছি, আমাকে আমার এই কথাগুলা put it on record, বারবার বলছি, যুক্তরাষ্ট্র যদি তার অবস্থান পরিবর্তন না করে, যত চেষ্টাই করুন না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি you got to go. You can't stay. You got to go. It's final. Period. It's a full and final. You got to go and you will be gone. It could take some months, 2 to 3 months, maybe highest, but you got to go. Easy and simple answer. Now, subject to যুক্তরাষ্ট্রকে কোনোভাবে তারা নমনীয় হতে পারে কিনা, লেনিয়েন্সি দেখাতে পারে কিনা, I don't think so. If they do it, এতটা বিরূপ প্রতিক্রিয়ার ভিতরে তারা এটা দেখাবে, এটা আমার মনে হয় না। যদিও Hamas-Israel war, I mean, to be honest, delayed the process, delayed the departure of this brutal authoritarian regime in Bangladesh. But we're going to wait a little bit. That's why I বলছি যে কোনোভাবেই হতাশ হবেন না, be strong, be positive. একটা দেশের 85% জনগণ তার পক্ষে নাই, কোনো কিছু তার পক্ষে নাই। পুলিশ দিয়ে বই দেখিয়ে সন্ত্রাসী কাজ করে, বাংলাদেশের মানুষের রাষ্ট্রের প্রতিষ্ঠান ব্যবহার করে, মানুষকে বই দেখিয়ে রাষ্ট্র ক্ষমতায় কতদিন একটা রাষ্ট্র সরকার থাকতে পারে দেখার বিষয়। তাই যদিও ইন্ডিয়া, they backing them up every single moment, which is very known to the United States government and the administration. They know that very well, that their process being delayed because of Indians' presence in this regard, ladies and gentlemen. এবং আমি ধন্যবাদ দেই, এবং আমাদের বক্তব্য যে আমরা বলছিলাম যে আসুন ভারতকে অ্যাটাক করুন, ভারতের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে বক্তব্য দিন। আজকে দেখেন আপনি কি হয়েছে, আজকে রিজভী সাহেব এবং বিএনপির নেতৃবৃন্দ ভারতকে অ্যাটাক করার কারণে ভারতের মূল জায়গা থেকে প্রতিবাদ করতে তারা বাধ্য হয়েছেন, এই ক্লেমটাকে রিজেক্ট করেছেন। আমরা এটাই চেয়েছি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট জানুক যে বাংলাদেশের মানুষ মনে করে তারা আমাদের দেশে ডেমোক্রেসি ডিস্টেবিলাইজের জন্য নাম্বার ওয়ান, এটাকে আরো মারাত্মকভাবে অ্যাটাক করতে হবে, ইন্ডিয়াকে সরাসরি আক্রমণ করতে হবে বক্তব্যের মাধ্যমে। এটা আমি বলছি, দেখেন আমার কথাটা কতটুকু সত্য। আমি বলছিলাম না সেদিন
যে আপনি ইন্ডিয়া হচ্ছে শক্তের বক্ত নরমের জম, তা আপনি যত বেশি নরম হবেন আপনার কাঁধে উঠে নাচবে। এটা সবচেয়ে ভীতু একটা জাতি অন দিস প্ল্যানেট, রাইট? কিন্তু আপনি দেখেন যখনই বক্তব্যগুলো দিয়েছেন বিএনপি রিজভী সাহেব এবং এটা এই রেজ করেছেন, সাথে সাথে তারা অফিসিয়ালি তারা রিজেক্ট করেছে এই ক্লেম এবং বলছে আমরা বাংলাদেশে হস্তক্ষেপ করি না, তারাই করে। এটাকে আরো অ্যাটাক করতে হবে, ইন্ডিয়াকে বলতে হবে। আমি বিএনপির তারেক রহমান সাহেবকে, রিজভী সাহেবকে আমি বলছি, এবার বলেন, বক্তব্য দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেকটা ট্রিটিস বা যে এগ্রিমেন্ট করেছে আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে সেগুলোকে রিভিউ করা হবে। দেখবেন পরের দিন কিভাবে তুলপাড় সৃষ্টি হয় সারা ইন্ডিয়া জুড়ে। প্রত্যেক ইন্ডিয়ার যে লিবারাল সাংবাদিক, জার্নালিস্ট, এরপরে তারপরে পলিটিক্যাল অ্যানালিস্টরা আছেন, তারা এই বিষয়গুলো নিবে। দে উইল ক্যাচ দ্যাট অ্যান্ড দে উইল টক অ্যাবাউট ইট। দেন আপনাদের ইস্যুগুলা দে উইল বি প্লেসড ইন দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড টু দ্য পিপল অফ ইন্ডিয়া। আপনি যদি কথাই না বলেন, এতদিন ডিলে করেছেন, অনেক ক্ষতি করেছেন। আমি বলছি বিএনপি নেতৃবৃন্দের প্রতি অনেক ক্ষতি করেছেন। এই বিষয়গুলো আমরা তুলে আনছি 2 বছর ধরে বলছি। দর্শক আলোচনা শুনেছেন, আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী কেন ক্ষিপ্ত হয়েছে এবং প্রধানমন্ত্রী খেসারতের কথা বলে কি খেসারত আসলে দিবে আমেরিকা তার কাছে। আমরা তো আমেরিকা যদি আমাদের উপর একটু চড়াও হয়, যেভাবে বাংলাদেশের সরকারও চড়া হয়েছে, আমেরিকা যদি এভাবে চড়াও হবে কাজ করে, তাহলে তো আমাদের দেশ উঠে দাঁড়াতে পারবো না। আমরা তো হয়তো বা দেশের বাইরে যেতে পারবো না, আমাদের সব কিছু শেষ হয়ে যাবে, ঘরের মানুষ খেতে পারবে না। কারণ আমেরিকার যেই পলিসিগুলো তাদের যদি আমাদের উপর সব কিছু করে কাজ করে, তাহলে তো এই দেশের অর্থনীতি, এই দেশের শিল্প সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপরেও প্রধানমন্ত্রী বলতেছেন আমেরিকাকে শিক্ষা দিতে, আমেরিকা খেসারত দিতে হবে। হয়তো বা গোপন কোনো কিছু আছে যেটার কারণে প্রধানমন্ত্রী কথাগুলো বলতে সাহস পাচ্ছে।